কারো বাবার মুখ যেন খালি না হয়ে যায়, কোনো বাবার যেন আত্মনাদ আর না করতে হয়। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি। আপনার পার্সোনাল কোনো আইনজীবী প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখার দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে আমার প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার কাছে বড় ভাই হিসেবে এসেছেন, যখন উনি আমাকে আশ্বস্ত করেছেন, আমি এই আশ্বস্ততে এতটুকু আশাবাদী যে বাংলাদেশে আর কোনো রামিসার জীবনে এই ঘটনা ঘটবে এবং আমাকে বলেছেন এবং বলেছেন আমি ওইভাবেই এই ব্যাপারগুলোকে আমি প্রতিহত করব, যার জন্য বাংলাদেশ সরকার আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাই হিসাবে, প্রধানমন্ত্রীর অস্তিত্ব নিয়ে উনি আমার কাছে আসেননি, একজন পিতৃ বাবা হিসাবে আর একজন মেয়ের বাবা হিসাবে এসে আমাকে যে সান্ত্বনা দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, আমি সেই ভরসার উপরে আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাসী। আমি আশা করি যেন বাংলাদেশে ওনার হাত ধরে আর কেউ রামিসা যেন হারায় না যায়, কারো বাবার মুখ যেন খালি না হয়ে যায়, কোনো বাবার যেন আত্মনাদ আর না করতে হয়। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি। ইনশাল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। মেহেরবানি করে এই মাদকের হাত থেকে আমার হাত ধরে উনি নিয়ে গেছেন এবং তুর্কি ভরে, সেই তুর্কিতে মাটি ছোট ছোট হাত দিয়ে সেই তুর্কিতে আমি সেই মাটিগুলো ভরে দিচ্ছি, সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। একে আমি বলছি যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে আমি এই তুর্কি ভরার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিলেন। পরবর্তীতে তার সুসন্তান আজকে প্রধানমন্ত্রী, ওনাকে আমি মানা করছি যে আমি আসি, কিন্তু উনি না শুনে উনি আমাকে আমার কাছে আমার বুকে আসছেন, আমাকে আদর দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমার বড় মেয়ের দায়িত্ব নিয়েছেন উনি যে আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই যে ভালোবাসা, উনার একটা চোখের পানির ফোঁটা দেওয়ার মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি খুব সাধারণ, কিন্তু আমি একজন বাবা, কিন্তু আমার এই বাবাত্বের যে কষ্ট, এই কষ্ট আমি মনে কোনোদিন আমি আর দূর করতে পারবো না, যা হারাইছি। সবচেয়ে বড় কথা কি আপা জানেন, এই বিল্ডিংটাতে আমি 17 বছর থাকি। আমি আজ পর্যন্ত 17 বছরে আমার পাশের দরজার আমার স্ত্রী বা আমরা কোনোদিন টোকা দিইনি। এটা অহংকার বা অন্য কিছু না। তারা এখানে একটা বলতেই হয় কথা প্রসঙ্গে, নিচে 2টা রিক্সার গ্যারেজ আছে, সেই রিক্সার গ্যারেজের কিছু লোক এখানে তারা ভাড়া দিচ্ছে। আগে একটা ফ্যামিলি বাসায় ছিল, আমরা খুব স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি হিসাবে চলাচল করতাম। কিন্তু পরবর্তীতে এখানে কিছু রিক্সাওয়ালা, যেমন আমার মেয়ের যে ঘটনাটা ঘটিয়েছে, সে রিক্সার একটা মেকানিক নিচে কাজ করে, এখানে সে কেয়ারটেকার এনে তাকে এখানে দিয়েছে কাজ করতে আমার বাসার নিচে। এবং সে মাত্র 2 মাস, আমি তার ফেস চিনি না, আমি শেষ মাত্র শুধুমাত্র মোবাইলে আমি তাকে দেখছি, আমি তাকে কোনোদিন চিনিও নেই। আমার প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমি আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমার কোনো টেনশন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব নিয়েছেন, আমার কোনো